গতদিন আমি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন এই পর্যন্ত করিয়েছিলাম। ওখানে বলেছিলাম যে ডিওয়াই ডিএক্স সমান কী ছিল, যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন। তা এর সেন্স কী ছিল, যে ডিওয়াই ডিএক্স ছিল লিমিট ডেল এক্স টেন্ডিংস টুয়ার্ডস 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ওয়াইয়ের ক্ষুদ্র বৃদ্ধি আর এক্সের ক্ষুদ্র বৃদ্ধি এর লিমিটিং কেসে তখন সেটাকে ডিওয়াই ডিএক্স আমরা বলতাম, মানে বলেছিলাম। তা আর একটা জিনিস মনে রাখবে, যে এই যে ডিওয়াই ডিএক্স এর আর একটা সেন্স আছে। এই সেন্সটা কি, যে ডিওয়াই ডিএক্স সমান আমরা লিখি ট্যান থিটা। এই থিটাটা কি, থিটাকে বলা হয় নতিকোণ। নতিকোণ নতিকোণটা কি? নতিকোণ হচ্ছে কোনো একটি সরলরেখা এক্স, কোনো একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে। এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে, এটাকে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আছে। তাহলে ধরো এই একটা সরলরেখা আছে, এক্স অক্ষে ধনাত্মক দিকে এই সাইডটা লিখি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে কোণ, এই যে কোণ, এই কোণটাকে বলা নতিকোণ। আর ট্যান থিটাকে বলা আনতি বা নতি, বা ট্যান থিটার ট্যানজেন্ট। তার এটা না সরলরেখার ক্ষেত্রে হলো, তার ডিওয়াই ডিএক্স হচ্ছে কোনো একটা যদি বক্ররেখা হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে, ওই বক্ররেখার কোনো একটি পয়েন্টে, ধরো এই যে আমরা একটা ধরো বক্ররেখা করছি, ধরো এই পয়েন্ট, জাস্ট এই পয়েন্টে মনে করো, এই পয়েন্টটার নাম হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট। এই এক্স ওয়াই পয়েন্টে যে সরলরেখাটা হলো, সেই সরলরেখার এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে, সেই কোণের ট্যানজেন্টটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ট্যানজেন্ট হচ্ছে, ট্যান থিটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এই সেন্সটা আমাদের কাজে লাগবে কিন্তু। তা মানে ধরো ভিটি লেখচিত্র, এসটি লেখচিত্র, এই যে আমরা পড়েছি এসটি লেখচিত্র, ভিটি লেখচিত্র, এই যে লেখচিত্রগুলো, এই লেখচিত্রের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে কি কোনো একটা পয়েন্টে একটা স্পর্শক টানতে হবে বা সরলরেখা টানতে হবে, সেই বক্ররেখার উপর বা সরলরেখার উপর টানতে হবে। টানার পরে ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে, সেই কোণের ট্যানজেন্টটা নিলেই কিন্তু ডিওয়াই ডিএক্স আমরা পাবো। ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ট্যান থিটা বলা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনে রাখবে। নেক্সট আমাদের এই চ্যাপ্টারে আরও কিছু লাগবে, যেটা হচ্ছে সমাকলন। সমাকলন বা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, এই সমাকলন বা ইন্টিগ্রেশন আমরা দেখব। আমি একটু সেন্সটা বলে দিচ্ছি। বলা হয় যে ডেরিভেটিভ করে যেটা পাওয়া যায় তার উল্টো হচ্ছে কিন্তু, মানে সমাকলন আর ডেরিভেটিভ একে অপরের মানে বিপরীত। মানে ডেরিভেটিভ যেটা করেছি, ডেরিভেটিভ আর সমাকলন একে অপরের বিপরীত। কী করে আসছে তাও আমি বলে দেবো। তা সমাকলন হচ্ছে দু রকম আছে, একটা হচ্ছে নির্দিষ্ট সমাকল, আর একটা অনির্দিষ্ট। কি বললাম? নির্দিষ্ট সমাকল আর অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট সমাকলে একটা করে তোমার কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট সি আসবে, কিন্তু নির্দিষ্ট সমাকলে কোনো কনস্ট্যান্ট আসবে না। তা সমাকলনের চিহ্ন কিন্তু এটা, এই চিহ্ন এরকম এরকম টাইপের, এইগুলোকে সমাকলনের চিহ্ন বলা হয়। তা আমি কতগুলো সূত্র দেখাচ্ছি, সূত্রটাগুলো তুমি মুখস্থ করবে, আর সেই সূত্র ধরে ধরে মুখস্থ করবে, এইগুলো আমাদের কাজে লাগতে পারে।
এই যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস কজ এক্স প্লাস সি। সি হচ্ছে সমকলন ধ্রুবক, এটা কিন্তু অনির্দিষ্ট সমাকল প্রত্যেকটা। আমি একটু আগে বলেছি অনির্দিষ্ট সমাকলে কিন্তু কনস্ট্যান্ট সি আসবে। ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স হবে কি সাইন এক্স প্লাস সি। এরপরে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স লগ অফ মড সেক এক্স প্লাস সি। এর মডুলাস ব্যাপারটা জানবে পরে। ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স লগ মড সাইন এক্স প্লাস সি। এটা খুব ইম্পর্টেন্ট, কখন কাজে লাগবে ফিজিক্সের ক্ষেত্রে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এন কী হবে এক্স টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি বলেছি যে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ একে অপরের মানে বিপরীত। তা এই যে ইন্টিগ্রেশন করে যেটা পাওয়া যাচ্ছে এটা পাওয়া গেল, তুমি এটা ডেরিভেটিভ করে দেখো কি হয়। দেখো তো, এটা ডেরিভেটিভ করছো, এই যে পার্টটা ডেরিভেটিভ করবো। তো যে ডেরিভেটিভ যদি করা হয়, পাশেই দেখাচ্ছি এই যদি ডেরিভেটিভ এইটুকুনি ডেরিভেটিভ করলে কি এই সূত্র কী ছিল এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ডেরিভেটিভ কী ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ছিল এই সূত্র ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্র ছিল। তা সেই হিসাবে এটার ক্ষেত্রে আমি যদি এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত হচ্ছে, এনের জায়গায় এন প্লাস ওয়ান আছে, এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আছে। আর সি ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়, শূন্য হয়। এটা কেটে গেল, এক এক কাটলো, এটা এক এক কাটলো, কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। দেখেছো এই এক্স টু দি পাওয়ার এন এখানে রয়েছে, চলে এসছে। তার মানে কি সমাকলন করে যেটা পাবে তার ডেরিভেটিভ কিন্তু এই ফাংশনটা প্রত্যেকটা। দেখো এখানে খেয়াল করো, সাইন এক্স প্লাস সি, সাইন এক্স প্লাস সি, সি ডেরিভেটিভ তো শূন্য হয়, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কজ এক্স, মিলছে। আচ্ছা, কজ এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন, মাইনাস প্লাস সাইন এক্স হয়ে গেল। প্রত্যেকটা একই, মানে সমাকলন করে যা পাবে তার ডেরিভেটিভ করলে কিন্তু সেই ফাংশনটা তুমি পেয়ে যাবে। এছাড়া আছে কি এই ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কত হবে এক্স প্লাস সি। আবার আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, মানে এটাকে লেখা ওয়ান বাই এক্স ডিএক্স লগ মড এক্স প্লাস সি। তার মানে এইভাবেও লেখা যেতে পারে যে ওয়ান বাই এক্স কার ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ। এই দেখো তাই হচ্ছে। তারপরে এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম ইন্টু লগ এ টু দ্য বেস ই প্লাস সি। এগুলো তো খুব কয়টা জটিল মতো, অতটা লাগবে না। যখন যেটুকুনি লাগবে সেটাই আমরা করব। তাহলে এইগুলো কিন্তু অনির্দিষ্ট সমাকল। এই প্রত্যেকটা সমাকলে কিন্তু এই যে কনস্ট্যান্ট সি হচ্ছে সমাকলন ধ্রুবক আছে। আর নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমরা কিন্তু লিখি সেরকমভাবে লিখি, ইন্টিগ্রেশান ধরো 0 টু এ সাইন এক্স ডিএক্স, এরকম লিখব। এর লিমিট থাকবে এর 0 থেকে এর মধ্যে। তাহলে নির্দিষ্ট সমকলের ক্ষেত্রে একটা লিমিট থাকবে, যেমন 0 টু এ, 0 টু পাই বাই টু টু 3 পাই, এরকম তোমরা বইতেও দেখবে, অঙ্ক বইতে এরকম আছে। নির্দিষ্ট সমকলের ক্ষেত্রে লিমিট থাকবে, একে বলা লোয়ার লিমিট, এর উপরে এটা বলা আপার লিমিট। 0 হচ্ছে লোয়ার লিমিট, হচ্ছে আপার লিমিট, সেটা নির্দিষ্ট সমকল। এগুলো আছে পরে। আর আমরা যেটা এক্ষুনি সূত্রগুলো মানে একই সূত্র হবে, কিন্তু জাস্ট লিমিটটা চেঞ্জ হবে। তাহলে এগুলো হচ্ছে অনির্দিষ্ট কিন্তু সমাকল বললাম আমি। তা এই সূত্রগুলো অবশ্যই কাজে লাগবে। এখন যেটা পড়াবো তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক বেগ, দেখো ধরো একটি কণার, কোনো বস্তু কণার ডেল্টা টি, মানে এটা ক্ষুদ্র সময়, ডেল্টা টি সময়ে সরণ হলো ডেল্টা এস।
ডেল্টা মানে এটাকে এভাবে লিখে মনে করো T1 সময়ে সরণ হচ্ছে S1, T2 সময়ে সরণ হচ্ছে S2, তাহলে অবশ্যই T2 গ্রেটার দ্যান T1, তাহলে S2 গ্রেটার দ্যান S1 হলো। তাহলে আমরা লিখছি কি T2 মাইনাস T1 ইকুয়াল টু ডেল্টা টি, আর S2 মাইনাস S1 ইকুয়াল টু ডেল্টা এস। তাই বলা হচ্ছে ডেল্টা টি সময়ে সরণ হলো ডেল্টা এস। সেক্ষেত্রে আমরা কি লিখব, গড় বেগ সমান ডেল এস বাই ডেল্টা টি। তাহলে তাৎক্ষণিক বেগটা কি হবে, তাৎক্ষণিক বেগ হবে আমরা বলি কী হবে, লিমিট ডেল্টা টি টেন্ডিংস টুয়ার্ড 0 ডেল এস বাই ডেল টি। এই যে ডেল্টা টি যখন শূন্য যদি কাছাকাছি অথচ শূন্য না হয় সেক্ষেত্রে কী হবে, এটাকে লেখা হবে আবার ডিএস ডিটি। এটা কিন্তু তাৎক্ষণিক বেগ। ঠিক সেমভাবে তাৎক্ষণিক ত্বরণ ব্যাপারটা কী হবে, মনে করো কোনো বস্তু কণার T1 সময়ে বেগ হলো V1, T2 সময়ে বেগ হলো V2। তাহলে এই T2 মাইনাস T1 থেকে ডেল্টা টি ধরা হচ্ছে, আর V2 মাইনাস V1 ডেল্টা ভি ধরা হচ্ছে। তাহলে ডেল্টা টি সময় ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন কত, T1 সময় বেগ V1, T2 সময় বেগ হচ্ছে V2, ডেল্টা টি সময়ে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি কত ডেল ভি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডিংস টুয়ার্ড 0 ডেল ভি ডেল টি, এটাকে সমান লিখব ডিভি ডিটি। এটাই কিন্তু হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, ডিভি ডিটি। ডিভি ডিটি তাৎক্ষণিক ত্বরণ, ডিএস ডিটি হচ্ছে তাৎক্ষণিক বেগ। এটাকে আমরা তাহলে ডিভি ডিটি হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, এটা এ, আর ডিএস ডিটি হচ্ছে তাৎক্ষণিক বেগ। এখন আমরা কলনবিদ্যা বা কলনবিদ্যার সাহায্যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এগুলোর সাহায্যে এই যে বস্তুকণার গতীয় যে সমীকরণ আছে, মানে ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2s, এই যে গতীয় সমীকরণগুলি প্রমাণ করব। পরপর দেখে নাও। তাহলে কি আমরা কলনবিদ্যার সাহায্যে গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করব। 1 নম্বর সমীকরণ হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। পরিচয়গুলো তুমি জানো, ভি সমান অন্তিম বেগ, ইউ সমান প্রাথমিক বেগ, এ সমান ত্বরণ, আর টিটা হচ্ছে টাইম। তা মানে প্রাথমিক বেগ ইউ এবং পরে এ ত্বরণ নিয়ে টি সময় ধরে চললে অন্তিম বেগ কত হবে, ভি সমান ইউ প্লাস এটি। এটা প্রমাণটা আমরা একটু করব। দেখো, ধরো একটি বস্তুকণা চলছে এ সুষম ত্বরণ নিয়ে চলছে, ওর প্রাথমিক বেগ ইউ, মানে যখন যাত্রা শুরু করছে অ্যাট দ্য টাইম টি সমান যদি 0, টাইম টি 0, তখন প্রাথমিক বেগ কত, ইউ, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। আর টি টাইম পরে অন্তিম বেগ মনে করো ভি হলো, আর এ ত্বরণ নিয়ে চলছে। তা আমরা কি লিখতে পারি, একটু আগে আমরা পড়ি তাৎক্ষণিক ত্বরণ এ সমান ডিভি ডিটি। এ সমান ডিভি ডিটি আমরা একটু আগে আমরা পড়েছি, এ সমান ডিভি ডিটি। আমি এবার একটু কলনবিদ্যা প্রয়োগ করব, দেখে নাও। কোনাকুনি গুণ করছি, এর তলায় কিছু নেই মানে 1 আছে, এ ডিভি বাই ডিটি, এটাকে ডিভি বাই ডিটি বলা, ডিভি ডিটি বলা হয়। আমি কি লিখতে পারি, ডিভি ইকুয়াল টু এ ডিটি। এবার দেখো, আমি বলেছিলাম যে এক্সের ডেরিভেটিভ হচ্ছে, ডেরিভেটিভ করলে ডিএক্স, মানে ডেরিভেটিভ করার সময় ডিএক্স করি, ডিএক্স থেকে এক্স পেতে গেলে ইন্টিগ্রেশন করব, উল্টো দিকে আসতে গেলে ইন্টিগ্রেশন। তাহলে আমরা উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে চিহ্ন দিচ্ছি, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন ডিভি ইকুয়াল ইন্টিগ্রেশন এ ডিটি। যেই সমাকলন চিহ্ন বসে সঙ্গে একটা কনস্ট্যান্ট সি চলে আসবে, সি সমান লিখতে হবে সমাকলন
ধ্রুবক। আর দেখো এই ডিভির কিন্তু ইন্টিগ্রেশন করলে কত হয়, ভি হয়, ভি হয়। এটা ধ্রুবক, সুষম ত্বরণ মানে এ ধ্রুবক, ধ্রুবক সবসময় বাইরে আসে। এই ডিটি প্লাস এইগুলো প্রসেসগুলো একটু মনে রাখবে। বা ভি সমান এ ডিটি ইন্টিগ্রেশন টি হয় প্লাস সি, তাহলে কী পাওয়া গেল, ভি সমান এটি প্লাস সি। এবার আমরা কতগুলো কন্ডিশন বা শর্ট সির মানটা বার করবো। কী করে বার করবো, যখন টি সমান 0 তখন বেগ কত, বেগ ভি সমান কত, বেগ ভি সমান ইউ ছিল, একটাকে বললাম তো 0 সময় প্রাথমিক বেগ কত হয়, ইউ হয়। এই ভিটা কিন্তু একটা চলরাশি, এটা ভিটা এখানে চলরাশি হিসাবে ঠিক বলা হচ্ছে, ভি সমান ইউ প্রাথমিক বেগ। সেই হিসাবে বসিয়ে দেয়, যে মানটা বসাও, ভির জায়গায় ইউ বসাও, টির জায়গায় 0 বসাও প্লাস সি, বা সি সমান হচ্ছে ইউ হচ্ছে, তাহলে আবার সির মানটা এখানে আমরা বসিয়ে দাও, ভি সমান এটি প্লাস ইউ, বা ভি সমান ইউ প্লাস এটি। দেখো খুব সহজেই কিন্তু প্রথম সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করে ফেললাম। এই জায়গাটা আবার একটু বলছি, যখন যাত্রা শুরু করছে তখন কিন্তু প্রাথমিক বেগ ভিটা হচ্ছে ভি বেগ, তখন প্রাথমিক বেগ কত, ইউ, সেই মানটা আমরা কিন্তু এই জায়গায় বসিয়ে দিয়েছি, ভির জায়গায় ইউ বসিয়েছি, এ থাকলো, টির জায়গায় 0, সি থাকলো, সিটা সমকলন ধ্রুবক, সিটা ইউ বেরিয়ে গেল, তাহলে পারলাম ভি সমান এটি প্লাস ইউ, দ্যাট মিনস ভি সমান ইউ প্লাস এটি। এটা গেল প্রথম সমীকরণ। এরপরে দেখো দ্বিতীয় সমীকরণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা প্রতিষ্ঠা করব এই সমীকরণটা, মানে ইউ প্রাথমিক বেগ ও এ সুষম ত্বরণে টি সময় চললে কী পরিমাণ সরণ হবে তার সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষুনি আমরা প্রমাণ করলাম ভি সমান ইউ প্লাস এটি, এটা প্রমাণ করলাম। দেখো আমরা জানি ভিটা তাৎক্ষণিক বেগ বলি আমরা, ভি সেই হিসাবে ধরলে ভি সমান লেখা যায় ডিএস ডিটি লেখা যায়, একটু আগে বলে দিলাম ডিএস ডিটি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমার নিয়ম অনুসারে সেই কোনাকুনি গুণ করে দিই, বা ডিএস ইকুয়াল টু ইউ ডিটি প্লাস এটি ডিটি, ডিটিটা ওদিকে গুণ করে দিলাম। এবার ডিএস থেকে এস পাবো, তাহলে কী করতে হবে, ডিএস থেকে আনতে হবে এস, তাহলে কী করবো, উভয় পক্ষে সমাকলন করে পাই। কী পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু ইউ ডিটি, এটাও ইন্টিগ্রেশন, প্লাস এটি ডিটি, তো ইন্টিগ্রেশন একটা সমকলন ধ্রুবক সি চলে আর লিখলাম না, সি সমান সমকলন ধ্রুবক আর লিখছি না কিন্তু। তাহলে বা ডিএস এর ইন্টিগ্রেশন কী হবে, এস, আর ইউটাকে বাইরে বার করে দিলাম, এটা একটু পরে করছি, প্লাস এ কনস্ট্যান্ট, এ বাইরে বার করে দিলাম, টি ডিটি প্লাস সি, বা এস ইকুয়াল টু ইউ, ডিটির ইন্টিগ্রেশন টি হয় প্লাস এ, টি এর ইন্টিগ্রেশন দেখো টির মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী হবে, টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, এক্স টু দি পাওয়ার এন, এন মানে 1, এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এক্স টু দি পাওয়ার এন সূত্র অনুযায়ী এটা কিন্তু হলো। তার কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা পাওয়া গেল। এবার কতগুলো সির মানটা বার করতে হবে, লিখছি, যখন টি সমান 0, তখন সরণ কত ছিল, সরণ তো 0 ছিল, তো 0 সময় সরণ ছিল 0, তাই মান বসে এসের জায়গায় 0 বসাচ্ছি, টির জায়গায় 0 প্লাস এ ইন্টু 0 প্লাস সি, কারণ দেখো ক্যালকুলেশন করলে সি মান কত বেরোচ্ছে 0, তার আলটিমেট কী পাওয়া গেল, আলটিমেট পাওয়া যাচ্ছে কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার বাই 2 মানে হাফ এটি স্কোয়ার, সির জায়গায় 0 হচ্ছে, বা
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। খুব সহজে সূত্রটা প্রমাণ হয়ে গেল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আবার একটু বলে রাখছি, যখন টি সমান শূন্য এস সমান শূন্য, কারণ দেখো শূন্য সময় কিন্তু সমান শূন্য হয়, সমান শূন্যই ছিল, সেই হিসাবে আমরা মানগুলো বসিয়ে নিই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা প্রমাণটা হয়ে গেল। এরপরে পরে গতির সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, তা মানে অন্তিম বেগ তার স্কোয়ার, প্রথম প্রাথমিক বেগ তার স্কোয়ার প্লাস 2as। আমরা কি জানি, এ সমান ডিভিডিটি জানি, এটা জানি। দেখো এটাকে একটু অন্যরকমভাবে লিখব। কি লিখব? আমি লিখছি ডিভি ডিএক্স ডিএক্স ডিটি। দেখো তোমাদের এখন এই নিয়মটা একটু এটা সূত্র, কিন্তু এমনি মনে রাখার সুবিধাতে ডিএক্স ডিএক্স কাটলে দেখো ডিভি ডিটি, একটা সূত্র ভি ডিভি ডিএক্স ডিএক্স ডিটি। তার মানে এটা এটা কীভাবে লিখলাম যে, কিংবা এটাকে আর একটু ভেঙে দেখাচ্ছি, এটাকে টি সাপেক্ষে ডিটি, এটাকে লিখছি ডি ডিএক্স অফ ভি ডিএক্স ডিটি, সে একই জিনিস বলা হলো। তো এটা অ্যাকচুয়ালি ডিভি ডিএক্স ডিএক্স ডিটি। এই যে কোনাকুনি কাটলো, দেখো এই যে কোনাকুনি কাটলে কিন্তু সেই ডিভিডিটিই থাকছে, এটা মনে রাখার জন্য বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সূত্র। তো ডিএক্স ডিটি মানে ভি পেয়েছি আমরা একটু আগে, তাহলে ভি ডিভি ডিএক্স, এটাই কিন্তু কাজে লাগবে। তো আলটিমেট সূত্রটা কী হলো, ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু এ। দ্যাট মিনস এবার কোনাকুনি গুণ করে দেবো তোমার নিয়ম, ভি ডিভি ইকুয়াল টু এ ডিএক্স। তাহলে এবার উভয় পক্ষকে সমাকলন করে পাই কি হবে, ইন্টিগ্রেশন ভি ডিভি ইকুয়াল টু এ ইন্টু এ ডিএক্স প্লাস সি। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করবো, ভি এক্সের সূত্র মাথায় কিছু ওয়ান আছে, এক্স ভি টু দি পাওয়ার 1 + 1 মানে ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এ বাইরে বেরিয়ে এলো, তো পরে লিখছি প্লাস সি। আচ্ছা এখানে একটু বলে রাখি, এখানে অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি না লিখে তুমি এস ডিএসডি লিখতে পারো, ডিএস ডিটি। এক্স আমি স্মরণ ধরেছে, এটা একটু অন্যরকম লিখে নাও, ডিভি ডিএস। এই যে ডিএস ডিটি মানেই তো ভি, যেহেতু ডিএস ডিটি সমান ভি, তাহলে এটা হচ্ছে, এটাও ডিএস হবে, এটাও ডিএস হবে, এটাও ডিএস হবে। এক্স আর এস, এক্সটা স্মরণ ধরেছে না, এস স্মরণ ধরো, তোমার সুবিধা হবে। তাহলে ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এ ডিএস এর ইন্টিগ্রেশন এস ওয়াই এস প্লাস সি। এবার কন্ডিশন বসিয়ে আমরা সির মান বার করব, যখন টি সমান 0 এস সমান হচ্ছে 0 হয়, সেক্ষেত্রে ভি সমান কী হয়, প্রাথমিক বেগ ইউ হয়, সমান 0 হলে প্রাথমিক ইউ হয়, টির মান তো কাজে লাগছে না, এস এর মানটা লাগবে আর ভির মান লাগবে। তাহলে ভির জায়গা বসাই বি স্কোয়ার এ ইন্টু এস এর জায়গা কত 0 প্লাস সি, দ্যাট মিনস সি সমান ইউ স্কোয়ার বাই 2, এই মানগুলো বসালাম। তাহলে ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু ইএস প্লাস সির জায়গা বসাচ্ছি ইউ স্কোয়ার বাই 2, আর 2 দিয়ে উভয় দিকে গুণ করে দাও, কি হয়, ভি স্কোয়ার ইকুয়াল টু 2ES প্লাস ইউ স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2S, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2S। এই কিন্তু প্রমাণটা। তাই এখানে একটু আবার বলি, যখন সময় শূন্য, এটা সময়টা লাগছে, যখন সময় শূন্য সরন্ত শূন্য অবশ্যই হয়, সেক্ষেত্রে ভিটা কি প্রাথমিক এই বেগটা প্রাথমিক বেগের সমান হয়, সেই মানটাই কিন্তু আমি বসালাম। তোমার এখানে সমস্যা হতে পারে যে ইন্টিগ্রেশনগুলো একটু সমস্যা হতে পারে, কিন্তু দেখো আমি সূত্র ধরে ধরে দেখি করে দিয়েছি। এটা যেমন ভি ডিভি মানে কি, ভি মাথায় কিছু নেই মানে 1 আছে, 1 + 1 মানে 2/2, সেই অনুযায়ী করা হয়েছে।
তাহলে বুঝতে পারলে? তাহলে এইটুকুনি দেখো, পরের দিন এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করাবো, আর পারলে কিছু প্রবলেম বা গাণিতিক যে সমস্যাগুলো আছে সেইগুলো একটু করো। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম।